হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা, কোনদিন দুটো, কোনদিন তিনটে, আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না। রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। দিনের দাওয়াত দিয়ে এলো, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন না, আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। কেমন স্ত্রী! আর আমার বাড়ির বউয়েরা বাপ রে বাপ, ছেলে যদি রাত 12টা 1টার দিকে কাজ থেকে বাড়ি আসে, বউ তো কোনো হুঁশ নেই, সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরেছে, দরজা ভেঙে গেল, তাও আমার মায়েদের ঘুম ভাঙে না। উইতে বললে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমাদের জান্নাত। ওরে আল্লাহ, কি ভালোটাই না স্বামীরে বাসে। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসতো কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবিদের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কি বেয়াদবি হয়েছে? বলছে, না খাদিজা বেয়াদবি নয়, আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা, তুমি যে পোশাকটা পরে আছো, আম্মাজান খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে। ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা, আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো, এমন ভাবে ছেঁড়া,
আমি ওই জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, ভালো আছি। তবে আমার তিনটে আবদার আছে, কোনোদিন তো কিছু চাইনি, তিনটে আবদার আছে, রাখবো, আপনাকে বলবো, আপনি কি রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা কি আবদার তোমার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে, তখন কবরে আপনি নিজে নামবেন, কবরে শোয়ানোর আগে কবরে নিচে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আর আযাব আমাকে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরের সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে আবদার আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করবো। আমার মায়েরা কিরম আবদার করে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে কাপড় টাপন পরে একটু দোয়া কর, আমার মায়ের এরকম আবদার করে। ওই রাম না বলে, এই দেখো ঈদ হয়ে গেল, দীঘায় যাবেন না, একটু সেই মন্দারমণি কোথায় পুরী একটু যাবে না, তুই বললে ঈদের পরে মাইনে পাবে, সেটা তো আমি শাড়ি দেবে বলে দেবেন না। আমার মাদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল, কবে লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে বাবার সাহাবের আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কেটে কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে কবরে আল্লাহ রসুলকে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরে চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয়, কবরবাসীকে পশ্চিম দিকে, কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মাথা কেন ঘোরে না? এমত অবস্থায় তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, বলবেন না সুবহানাল্লাহ? বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল। এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই,
খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ শুনলেন ঘটনামূলক কালাম। এই কালামগুলো যখন সিজনে প্রোগ্রাম থাকে অনেকক্ষণ সময় থাকে তখন শোনাতে ভালো লাগে। ঈদের সময় আমি ইতিপূর্বেই বলেছি ঈদের সময় একেবারে ঘটনামূলক কালাম বললে বেশিক্ষণ লোক থাকবে। যাই হোক শুনলেন, আরও কিছু রিকোয়েস্ট যদি থাকে আপনারা আমাদের দেন, ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো আপনাদের শোনানো হবে। এই মাহমুদ ভাই আর রিকোয়েস্ট না, এবার ওই কমিটি ভাইদের কয়টা রিকোয়েস্ট শুনে বিদায় নেবো, যেহেতু আর হচ্ছে না ভাই, কষ্ট হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেছে, আর গজল নয়। এবার আমার কমিটি ভাইরা বলুক একটা গজল। কমিটি ভাইরা রিকোয়েস্ট করেছে আলী আলী। কি আলী আলী শুনবে এদিকে, কি জানি কি আলী আলী শুনবে বলো? মোহাম্মদ হামারে বাড়ি শানওয়ালে, এটা। আচ্ছা আর কি, আর কোনটা? বেশি নয় তবে দুটো একটা, জাস্ট দুটো একটা, আর গ্রামবাসীদের একটা গজল। 12:30 বেজে গেছে, কাল আমার আবার 3টে অনুষ্ঠান ভাই, গলার অবস্থা খুব খারাপ, ছেড়ে দাও। পেটের মধ্যে আমার IPL খেলা হচ্ছে। রসুলে আলা, রসুলে আলা গাইতে হবে। ও ঘটনা বাদ দেন, অনেক সময় লেগে যাবে, বাদ দেন, ঘটনা বাদ দেন, এমনি সিম্পল। কোনটা? বেলালের আজান, শুধু আজান দিতে হবে তো, আজান দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আজান হয়ে যাবে। যেহেতু গজলটা গাওয়ার সময় নেই, অনেক বড় গজল, আমি আজানটা 2-1 লাইন বলবো ইনশাআল্লাহ। আর কি আছে? আজান দিয়ে লাস্ট। এ কি রে, কে চিল্লাচ্ছে এখান থেকে? বল। এই জেকেরে গজল আমি পারিনি, আল্লাহর কি রে, সত্যি কথা ভাই, আমি জিকিরে গজল পারিনি। এই কমিটি ভাইদের জিজ্ঞেস করি, ও বুড়িমা বেঁচে আছে তুমি বলো, আর কদিন ধরে বুড়িমা গাইবো আমি? আর বুড়িমা না গাইলে হতো না? হ্যাঁ বুড়িমা বাদ দাও, বুড়িমা গাইতে হয় না, আমার এমনি কলজে কানা হয়ে যাবে, বুড়িমা গাচ্ছে অতি আবার। হ্যাঁ আলি আলিটা আগে হবে না, আর কি হবে? আলি আলি আগে বলছে যখন, সে অনেকদিন গাইনি, মনে আছে আমার। হ্যালো 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 হ্যালো, চেক চেক চেক, এটা যাবে দেখ না। হ্যালো 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 হ্যালো, এরা फकीरों को गंज से देने वाले, गरीबों को दिल से लगा लेने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, किनारे से गश्ती लगा देने वाले, मोहम्मद है रब से मिला देने वाले, तुम्हें पर से बचाने वाले, तुम्हें रब से दिलवाने वाले, तेरे आगे ज़बाने फैलाने वाले, ज़माने में आए बहुत आने वाले, ज़माने में आए बहुत आने वाले, न आया कोई तो सहायने वाले, सिराजो मुनीरा, सिराजो मुनीरा, सिराजो मुनीरा, सिराजो मुनीरा लगा पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, सर बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद सरकार की आमद, सरदार की आमद, और ऊंचा बोलो दीवानो बोलो, सम्मेलन बोलो, और ऊंचा बोलो, और ऊंचा बोलो, ये भी बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे हुस्न का उनका जलवा जब हुस्न का उनका जलवा अनवार का आलम क्या होगा, 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 हर कोई बिताए बंदेगा, दीदारी का आलम क्या होगा, 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 जब हुस्न का उनका जलवा 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 हुस्न का उनका जलवा
बन बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा बारिक आलम क्या होगा हर कोई विदा है बंदे दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा दीदारी आलम क्या होगा अली 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 बोलो 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 जगमग 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 तारे बेताब आलम क्या होगा होगा आलम क्या होगा होगा आलम क्या होगा होगा आलम क्या होगा रे बड़े शहबा मोहम्मद हमारे बड़े शहबा ভাই লেলে এক্ষুনি আমাদের আমার তো পুরো বুক কেঁপে গেছে ঠকঠক করে পিছন থেকে হঠাৎ করে নারাই তো একবার দিলি হয় একটু বলে তো দিতেই হয় না না ঠিক আছে এরকম দরকার আছে চলো একটা উর্দু গজল গেয়ে তারপর আমার ভাইদের একটা ফরমাইশ আমার একটা গজল আপনারা ইউটিউবে শুনেছেন রাসূলে আলা গজলটা খুব ভালো একটা গজল একদম সেম টু সেম পাকিস্তানের মতো করে আমি করেছিলাম আপনারা দেখবেন এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রাসূলে আলা গজলটা গাইবো গাওয়ার পর ইনশাআল্লাহ আমরা গ্রামবাসীকে একটা গজল বলে বিদায় নেব তার আগে একটা উর্দু কালাম হ্যাঁ আমার ভালো লাগা গজল মুর্শিদ ধরো কই ধরো আমরা সবাই মিলে একটু গাই উর্দু কালাম বলো মদিনাটা একবার গেয়ে নেই ওটা কি লিখছো কজন নাম কজন আচ্ছা ঠিক আছে একদম বাকি আছে তাহলে তুমি লেখো চলো চলো একটা ভালো লাগা গজল আমরা গাই बोलो मदीना मदीना बोलो मदीना 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 नकल में का कसौवा नकाया तो से नकल में का कसौवा तो सीसा मेरिया रसो मोहम्मद मेरिया रसो मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मेरा दिल तड़प रहा है मेरा जय सीना मेरा दिल तड़प रहा है मेरा जय सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना
मदीना बोलो मदीना 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 बोलो मदीना मदीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल दिल मेरा दिल दिल मेरा दिल 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 तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वो ही मिलेंगे मुझे चलो मदीना किताबा वो ही मिलेंगे मुझे चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल 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 तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वो ही मिलेंगे मुझे चलो मदीना किताबा वो ही मिलेंगे मुझे चलो मदीना मानो संतों सागे गरीब हो यकीना मानो संतों सागे गरीब हो यकीना मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना तैयबा के जाने वाले करबला याद से तैयबा के जाने वाले करबला दब से तेरा बेरसा एगा गाना शाही अरब से तेरा बेरसा एगा गाना शाही अरब से कहना के शागे शाला कहना के शागे शाला रंजो गंगा मारा दोनों जहां में इसका है आप ही सहारा हालात कुरान से सिस्टम गुजर रहा है हालात कुरान से सिस्टम गुजर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो इंसान से मदीना इस बार तो दिखा दो इंसान से मदीना बेशक बशलो वका मन तो घड़ी का मन तो घड़ी का मेरा दिल तड़प रहा है मेरा दिल मेरा दिल तड़प मेरा दिल लगा सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बुला लो ना बुला लो ना ঘটনামূলক কালাম এখন বলা খুব মুশকিল ওইটা হতে পারে রসুল আলাটা যে কটা এখানে রিকোয়েস্ট দিয়েছে মোটা ভাই এগুলো গাইতে গেলে এখন আমার 1 ঘন্টা লেগে যাবে কিন্তু সেই সময়টা আর নেই যেহেতু এখানে রিকোয়েস্ট দিয়েছে বেলালের আজান রসুল আলা ইহুদি নারী এত গজল গাইবো কখন আমি হয়ে যাবে আমার লাশ বাড়ি লিয়াতে হবে রাজি আছো বলো যদি রাজি দাও তাহলে আমি গাইছি হ্যাঁ আমার বাড়ি দিয়ে শুকুনি একটু আর কি করা যাবে টাইম কত হয়েছে টাইম কত 12টা 41 হয়ে গেছে এখন এই বকিস না মেলা চুকর পেটের মধ্যে বিশ্ব খেলা আছে 1টা পর্যন্ত করছে বেলালের আজান অ্যাকচুয়ালি গজলগুলো ভালো আমার ভাইরা হয়তো বারংবার শুনেছে গজলগুলো যার কারণে আমাকে ফরমাইশ করেছে কিন্তু কি করা যাবে সব গজল ভালো লাগলেই যে শোনাতে হবে শোনাতাম সেই 3টা থেকে প্রোগ্রাম করছি একটা 3টে থেকে মাগরিব পর্যন্ত করলাম একটা মাগরিব থেকে 10টা পর্যন্ত করলাম আবার এখানে একটাই মানে সত্যি কথা ঈদের সময় আমাদের একটু দৌড়দৌড়ি বেশি হয়ে যায় এত প্রোগ্রাম নিতে চাই না কিন্তু দর্শক শোনে না নিতে হবে কিছু করার নেই সেইভাবে নেওয়া আলহামদুলিল্লাহ যাই হোক তারপরেও আপনাদের দোয়ার বারকাতে আল্লাহ পাক শরীরকে ভালো রেখেছে শরীর চলছে যার কারণে গজল বলতে পারছি চলেন ছোট্ট করে যে কটা রিকোয়েস্ট আছে একটা কাজ করি বেলালের আজানটা এক ছন্দ ইহুদি নারীটা এক ছন্দ আর রসুলের আলাটা 3টে এক ছন্দ করে আমি গাওয়ার চেষ্টা করছি তবে আমি এবার একটু বসে বসে গাই আপনারা বেয়াদবি নেবেন না একটু বসে গাইছি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইহুদি নারী গজলটা আমি এক ছন্দ শোনাচ্ছি তারপর ইনশাআল্লাহ রসুল আল্লাহ আমার ভাইদের ফরমাইশে গজলটি শোনাবো আর কোনো রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই তারপর ইনশাআল্লাহ আমরা কমিটি ভাইদের নিয়ে গজল বলবো বলে নামগুলো লেখা হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো স্টেজের সামনে আসতে যখন নামগুলো নিয়ে গজল বলবো তারা একটু থাকলে ভালো লাগবে চলেন আমি ইহুদি নারীরা ছোট্ট আকারে একটু পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন এক ইহুদি নারী ছিল
বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনা একে অপরের চিন্তা ভাবনা গাতা মায়া রে বরদনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল হ্যালো 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 যাই হোক অন্য গজলটা গাও জীবন মরণে ওটা হোক রসুল আলাটা আচ্ছা যাই হোক অনেকটা কষ্ট হচ্ছে আমি তো এতক্ষণ ইয়ারকি ছলে বলছিলাম শুধু কষ্ট মানুষ মাত্রই হয় আমি যে মোটা বলে আমার কষ্ট ছিল তা না ইমরান ভাইয়েরও কষ্ট হচ্ছিল বলে না আমি তো বলে ফেলেছি সবার সামনে যাই হোক এই গজলটা এই পর্যন্ত থাক আপাতত কারণ সেই অনেকক্ষণ বেরিয়েছে আর সত্যি ইমরান ভাইয়ের মানে কি বলবো গলার পেশারই আলাদা কেন এটুকুন বলেলেই না ছোট্ট করে একটু বলি ছোট করে যাকে যা হয়েছে বাদ দাও ছোট করে কেন বলবো আমরা যে কজন আছি আপনারা দেখছেন চেহারাটা কেমন মাশাআল্লাহ খুব সুন্দর না শুধু ইমরান ভাই বাদ দিয়ে ইমরান ভাইয়ের শরীর ওরম হলে কি হবে গলায় প্রেশার প্রচুর হাই ইমরান ভাই হচ্ছে ওই ছোট লঙ্কাটা পাওয়া যায় না এরকম একটুখানি লাল হয় কিন্তু বিশাল ঝাল কি লঙ্কা বলে এদিকে ধানি লঙ্কা ইমরান ভাই হচ্ছে ধানি লঙ্কা আর আমরা হচ্ছি বুলেট লঙ্কা এই লম্বা ভেতর পুরো পাপা কিছু নেই দিলে না হোক না অসুবিধা নেই নামগুলো লেখা হয়ে গেছে সব ঠিক আছে এই গজলটার পর আমরা কমিটি ভাইদের নিয়ে নাম যে নামগুলো আছে ওগুলো নিয়ে গজল বলে বিদায় নেব যেহেতু সত্যি কথা বলতে আমার সত্যি কষ্ট হচ্ছে এবার আর বিলম্ব করব না কমিটি ভাইদের নামটা কষ্ট করে গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব চলো হ্যালো ঠিক লং হবে জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূল আলা জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূল আলা কলবে মুসাফা মুজাকা রূহ মুজাল্লা রাসূল আলা মায়াতে ভরা নুরি চেহারা হৃদয় আলো নয়ন তারা অঙ্গ প্রত্যঙ্গ নুরি তরঙ্গ মুখের কথা কত পিয়ালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূল আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূল আলা চেহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে চেহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে যে দেখে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমের মালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূল আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূল আলা তুমি করো না তুমি
खजाना हशर दीने तुम्हें ठिकाना তুমি করুণা তুমি खजाना हशर दीने তুমি ठिकाना তুমি अहमद তুমি मोहम्मद তুমি दुकुले बाला जीवन मरणे मने प्राणे তুমি नबी जे रसूल आला कल्बे मुसाफा खुल्के मुसाफा रूह मुजल्ला रसूल आला जीवन मरणे मने प्राणे তুমি नबी जे रसूल आला नबी 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 এবার ছোট্ট করে আমরা এই নামগুলো নিয়ে যে সমস্ত আমার ভাইরা অনেক পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। গত বছর আমি এসেছিলাম, আল্লাহ পাক এবছর নিয়ে এসেছে আমার দাদা ভাইরা, ভালোবেসে আমাকে ইনভাইট করেছেন। আর আপনারা এই মাহফিলের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেন আগামীতেও করবেন। আমার মতো ছোট্টখাটো শিল্পীকে আনার দরকার নেই, আরো বড় বড় শিল্পী আপনারা নিয়ে আসবেন, তাদের কণ্ঠে আপনারা গজল শুনবেন। এই মাহফিলটা যেন কোনোদিন বন্ধ না হয়, এদিকে খেয়াল রাখার দায়িত্ব এলাকার মানুষের। দেখেন ঈদের সময় আগে কি হতো, ঈদের সময় আগে হতো ফাংশন ডান্স হাঙ্গামা এসব হতো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এখন ফাংশন ডান্স হাঙ্গামা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় গজল হচ্ছে, ওয়াজ হচ্ছে, বাচ্চাদের নিয়ে খেলা হচ্ছে, কুইজ হচ্ছে, এসব হয়। আলহামদুলিল্লাহ এই ঈদ মিলন উৎসব খুব মহা খুশির উৎসব। এই ঈদ মিলন উৎসবকে জারি রাখার জন্য বেশি বেশি করে চাঁদাপত্র দেবেন, বেশি বেশি সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি চায় পরের বছরের থেকে আরো বড় হবে ইনশাআল্লাহ। চলেন ছোট্ট আকারে শুনতে থাকি আমরা। এই কটা নাম তো বইল গাছে তো দাও। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ বই গাছে নদী শাসা সেজেছে, শারব শাকির ইমরান সাইফুল হাবিব সাগর আর হাসান মিলে মিশেরা থাকে সবাই সমান। জানো রাজা শাইনোর বাবু হাসান ভাই আমার, তাদের মিষ্টি মধুর রূপে সুন্দর সবার ব্যবহার। তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ বই গাছে নদী শাসা সেজেছে, করিম ইন্দামের রাজেশ মুমিন রাখিব, এরা যেন এই এলাকা ফুটে থাকা তাজা গোলাপ ফুল। করিম ইন্দামের রাজা মুমিনার রাখিব, এরা যেন এই এলাকা ফুটে থাকা তাজা গোলাপ ফুল। চলেছে চলেছে খোদা রহমত
ঝরে পড়ছে আজ বই গাছে ঝরে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে আজ বই গাছে ঝরে সেজেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ বই গাছে ঝরে সেজেছে আজ বই গাছে ঝরে সেজেছে আজ বই গাছে ঝরে সেজেছে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুক, শোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে এগুলোকে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। শুনতে থাকি। এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে এসেছে বিনামি উম্মত আমার কি হবে উপায় পাপিতা উম্মত আমার কি হবে উপায় এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়িয়া সিসায় পাপিতা উম্মত আমার কি হবে উপায় পাপিতা উম্মত আমার কি হবে উপায় তুমি তো বলেছো হবে যারা উম্মত দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত বিচার দিলে দেখো কিসানে বিচার দিলে দেখো কিসানে গীতে বোঝায় বিতাবি উম্মত আমার কি হবে উপায় বিতাবি উম্মত আমার কি হবে উপায়